শুরু করতেছি। তো এখন এটা দধি কমপ্লিট করবো তাই? আচ্ছা, দধির বিষয়টা হচ্ছে যখন আপনি জানেন যে আপনি দধিটা ওই দোকানে সব থেকে ভালো, তখন আপনি ওইখানেই শুধুমাত্র যান, কারণ আপনার সব থেকে ভালো জিনিসটা দরকার। আর ওই যে দোকানদার আছে সে কিন্তু এত বছর ধরে ব্যবসা করে আসতেছে, কারণ হচ্ছে সে তার কোয়ালিটি বজায় রাখছে, সে তার মান বজায় রাখছে। ঠিক আছে? তো ফাইবারটা হচ্ছে আসলে এরকম, ফাইবার হচ্ছে একটা সেলার মার্কেট প্লেস। ঠিক আছে? একটা বাইং সেলিং মার্কেট প্লেস। এখানে আমরা হচ্ছে সেলার, আমরা হচ্ছে দোকানদার। ঠিক আছে? আমরা হচ্ছে দধি বিক্রি করতেছি। এখন কাস্টমার হচ্ছে মূলত আমাদের বায়ার যারা আসতেছে। এখন এইখানে ফাইবারের যে যেখান থেকে যা কিছু শুনে থাকেন না কেন, একটা বড় টিপস হচ্ছে ফাইবারে যদি কেউ সাকসেস করতে চান তাহলে তার রিটার্নিং বায়ার লাগবে। অর্থাৎ একটা বায়ার আপনাকে আজকে অর্ডার করে চলে গেল, ওই বায়ার আপনার সাথে কন্ট্যাক্ট করলো না, এটা এইভাবে আপনি 100টা 5 স্টার পাইলেন। আর আপনার কাছে 10টা বায়ার আছে, ওই 10টা বায়ার আপনাকে, দেখা গেল যে আপনার নরমালি ওই 10টা বায়ার আপনাকে 30টা অর্ডার দিছে। ঠিক আছে? তার মধ্যে দুই একটা 4 স্টার থাকলেও এই 30টা 5 স্টার আপনার কাছে ওই 100টা 5 স্টার থেকেও বেশি উপকারী হবে। ঠিক আছে? যখনই আপনার কাস্টমার আপনার কাছে ব্যাক করবে, আপনার বায়ার আপনার কাছে ব্যাক করবে, তখন ফাইবার এটাকে পজিটিভ নেবে। এটা আমি আমার এক্সপেরিয়েন্স বলতেছি। আমি এত অল্প সময়ে সাকসেস পাইছি, তার কারণ হচ্ছে আমার প্রত্যেকটা বায়ার আমার কাছে ব্যাক করে। এবং সেটা কেন করে এটা অবশ্যই আপনাদের বুঝায় বলার দরকার নাই। তো যে যেইখানে আছেন তার যে যে স্কিলে আছেন সেটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সবসময় ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন হচ্ছে মেন কথা। হইতে পারে অনেক সময় আপনার মানে অধৈর্য হয়ে গেছেন, খারাপ লাগতেছে। আমিও করছি এরকম, গালাগালি দিয়ে ফেলছি। অনেক সময় হয়েছে অর্ডার ক্যান্সেল করে দিতে রিকোয়েস্ট পাঠাইছি। বাট সবসময় চেষ্টা করতে হবে যে না, বায়ার যেন আমার কাছ থেকে অখুশি না হয় এবং সে যেন আমার কাছে ফিরে আসে। যতবার বায়ার আপনার কাছে ব্যাক করবে ততবার আপনার জন্য সেটা পজিটিভ। ঠিক আছে? শুধুমাত্র ভালো রিভিউ দিয়ে টিকে থাকা যায় না। এর জন্য রিটার্নিং বায়ার একটা বড় সাপোর্ট। যখন বায়ার রিটার্ন করে তখন ওই গিগটা ফাইবারের কাছে স্পেশাল মনে হয়। জানে এর সেলার আসলেই, যেমন অনেক সময় দেখা যায় না যে 5 স্টার দিচ্ছে, এক লাইন একটা রিভিউ লিখে, অনেক সময় বায়ার কিন্তু আবেগে আপ্লুত হয়ে দেখা গেল 4-5 লাইন লিখে ফেলতেছে। ঠিক আছে? যাই হোক, এগুলো আমাদের আলোচনা বিষয় না। আমরা হচ্ছে মূলত টি-শার্ট ডিজাইন করতে আসছি। টি-শার্ট ডিজাইন করি, হ্যাঁ? আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেসেজ। এখন এই যে প্রথম ব্রেকিং পয়েন্ট আমি বানাবো হচ্ছে এ নার্স। কারণ এ যদি ঠিক না থাকে তাহলে আমার এই ডিজাইনের কোনো মানে নাই। ঠিক আছে? আমার যদি ফোকাস পয়েন্ট ঠিক না থাকে, কাস্টমার ঠিক না থাকে, তাহলে আমার এই ডিজাইনটার কোনো মানে নেই। তো এখানে যখন আপনার বায়ার আপনাকে টেক্সট দিবে তখন অবশ্যই এটাকে ফোকাস করতে হবে যে আমি ফোকাস পয়েন্ট কোনটা, আমার ফোকাস টেক্সট কোনটা হবে। তো এখান থেকে আমি দ্বিতীয় ফোকাস পয়েন্ট রাখলাম হচ্ছে হোপ। এই যে লাইনটা, এ হচ্ছে বরযাত্রী। ঠিক আছে? এ আসলে ওই বরকে খাওয়াইতে হবে তাই খাবে। আচ্ছা, এখন ওই যে গিভ আস হোপ অ্যান্ড অ্যাঞ্জেল উইথ এ, এই স্টেথোস্কোপ, এটা আমরা সেকেন্ড ফোকাস পয়েন্ট, অর্থাৎ আমরা তিনটা ফোকাস পয়েন্ট বানালাম। এটুকু বুঝতে পারছেন? আমার টেক্সটটা কোন জায়গা থেকে ব্রেক হবে, টেক্সট কত বড় এটা কিন্তু কোনো জরুরি বিষয় না। দেখুন আমার এখান থেকে দেখেন, এই যে উইল অলওয়েজ গিভ আস, এটা অনেক বড় হয়ে যাচ্ছে টেক্সট হিসাবে। বাট এখান থেকে আমি ব্রেক করার প্রয়োজন মনে করতেছি না, কারণ এইগুলো আসলে কোনো ইম্পর্টেন্ট কথা না। আমার ফোকাস টেক্সট হচ্ছে এটা। ঠিক আছে? এই যে হোপ। আচ্ছা, তো আমরা এটাকে কপি করলাম। এখান থেকে আমরা ইলাস্ট্রেটরে চলে আসতে পারি। এখানে কিছু নাই। আপনার কাছে কি, সবার কাছে কি ডিভাইড টেক্সট ফ্রেমটা আছে? আচ্ছা, দরকার নেই। আচ্ছা, এখন মনে করেন যে আমরা নরমালি এই ডিজাইনটাকে টাইপোগ্রাফি করব, বাট আমরা চাচ্ছি যে এখান থেকে একটা কিছু ভেক্টর ইউজ করা যায় এখানের সাথে। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা নরমালি ফ্রি পিকে সার্চ করতে পারি। ঠিক আছে? নার্স লিখে যদি সার্চ করেন তাহলে দেখা যাবে কি এখানে নার্স রিলেটেড এই টাইপের ভেক্টর দেখাবে আপনাকে। এখান থেকে ভেক্টরটা চেক করে দিতে পারেন। আমার যদিও প্রিমিয়ামের দরকার নাই, আমরা সব ফ্রিতেই করব। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা নার্স লিখে যখন সার্চ করব তখন এই টাইপের ইমেজগুলো বেশি পাবো, এবং যেগুলো কিন্তু খুবই কপিরাইটেড হওয়া পসিবল। ঠিক আছে? যেমন এই ডিজাইনটা, এই টাইপের সেম ডিজাইন কিন্তু অনেক পাবেন, এবং অনেকেই আছে যারা এই একই ডিজাইনটা নিয়ে হয়তো ডিজাইন করবে। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কোনো মেইন জিনিস নেব না। সবসময় চেষ্টা করবেন যে যেমন নার্সের সাথে এলিমেন্টস, ঠিক আছে, এলিমেন্টস কথাটা একটা ভালো সার্চ টার্ম।
আপনারা যে কোনো নিশের সাথে যদি এলিমেন্টসটা অ্যাড করে দেন তাহলে ওই নিশের সাথে রিলেটেড যে জিনিসগুলো আছে সেইগুলো আমাদেরকে দিবে। যেমন দেখেন এইগুলা, এই যে ইনজেকশন, থার্মোমিটার, এগুলো হচ্ছে নার্স রিলেটেড এলিমেন্ট। ঠিক আছে, যেমন আমি ফায়ার ফাইটার চাচ্ছি, ফায়ার ফাইটার এলিমেন্টস, ফায়ার ফাইটার লিখে সার্চ করলে যে ভেক্টরগুলো আমাকে দেওয়া হবে ওগুলো সাধারণত মেইন ভেক্টর হয়, ফোকাস ভেক্টর হয়। আর যখন আমরা এলিমেন্ট লিখে সার্চ করব তখন আমরা সবসময় বান্ডেল আকারে ডিজাইন পাবো, এবং যে কোনো বান্ডেল থেকে যদি আমরা একটা পার্টকে ইউজ করি ওই পার্টটা খুব একটা কপিরাইটেড হয় না। ঠিক আছে। আচ্ছা যাক, এখান থেকে খুব একটা ভালো কিছু পাওয়া যাচ্ছে না, এটা আমরা পরে করার চেষ্টা করব। আমরা আগে ডিজাইনটা, টাইপোগ্রাফিটা ফিক্স করি, তারপর আমরা নিয়ে আসবো। এখন দেখেন এখানে এ নার্স যে টেক্সট আছে এটা হচ্ছে আমার মেইন ফোকাস টেক্সট। এখন এখানে যেহেতু এটা আমরা একটা নার্সের জন্য করতেছি, নার্স কিন্তু মেল হইতে পারে, ফিমেল হইতে পারে। ঠিক আছে, এখন আমরা চাইলে এটাকে ইউনিসেক্স ডিজাইন রাখতে পারি। ইউনিসেক্স মানে হচ্ছে বোথ জেন্ডারের জন্য, ছেলে অথবা মেয়ে দুইজনের জন্য। অথবা আমরা চাইলে এটাকে নরমালি, আমরা যেটা হয় যে নার্স বলতে আমরা কিন্তু মেয়ে বুঝি, তাই না? বাট আমেরিকা বা কানাডা, অস্ট্রেলিয়া এগুলোতে কিন্তু আপনার ছেলে মেয়ে দুইটাকে নার্স বলা হয়। আমাদের দিকে হয়তো ওয়ার্ড বয় বলে আর নার্স বলে। ঠিক আছে, তো আমরা যদি প্রথমত এটাকে ইউনিসেক্স ডিজাইন করতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা একটু মিক্স করব। মিক্স মানে হচ্ছে আমরা প্রথমের দিকে ক্লাসে দেখাইছিলাম না যে ছেলেদের জন্য আমরা একটু বোল্ড টাইপের ফন্ট ইউজ করব, একটু মাস্কুলার ফন্ট ইউজ করব, আর মেয়েদের জন্য আমরা ইউজ করব একটু স্ক্রিপ্টেড ফন্ট। ঠিক আছে, মানে ফ্যান্সি টাইপের জড়ানো লেখা যে ফন্টগুলো। আর যখন আমরা ইউনিসেক্স ডিজাইন করব মানে দুইটাকে টার্গেট করব, তখন আমরা কি করব, নরমালি একটা মিক্সিং করব, যে একটা একটু বোল্ড টাইপের, একটা একটু ইউনিসেক্স টাইপের, একটা একটু স্ক্রিপ্ট টাইপের। ঠিক আছে, তো এই যে নার্স টেক্সটটা, এটাকে আমি যদি আমি এখানে একটা ইউনিসেক্স ডিজাইন করব, কোনো ছেলে মেয়ে কোনো স্পেসিফাই করব না। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে নরমালি, আমরা এখান থেকে যদি আমাদের ফন্টের যে অপশনগুলো আছে ফন্টের মধ্যে যাই, তাহলে এখান থেকে কিছু অপশন আছে, যেমন দেখেন এখান থেকে সেরিফ আছে, স্ল্যাব সেরিফ আছে। তো সেরিফ নিয়ে কাজ করি। সেরিফ ফন্ট মানে হচ্ছে যে ফন্টগুলো সাধারণত কোনো বেজ ছাড়া হয়। বেজ মানে বুঝেন? সরি, সেরিফ না, সেরিফের, হ্যাঁ ক্লাস না, হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে, বাট এটা ইউটিউবে দেওয়া হবে কিনা আমি শিওর না। আচ্ছা দেখেন, সেরিফ হচ্ছে দুই রকম হয়, একটা হচ্ছে স্যান্স সেরিফ, একটা হচ্ছে স্ল্যাব সেরিফ। স্ল্যাব সেরিফ হচ্ছে যার একটা স্ল্যাব থাকে লেখাটার, যেমন আমরা স্ল্যাব সেরিফটা বলতে পারি একাডেমিক M54, এই ফন্টটা। এই যে একটা ইয়ে আছে না, বেজ আছে না ফন্টটার, একটা বেজের উপরে ফন্টটা দাঁড়ানো। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে স্ল্যাব সেরিফ ফন্ট। আর আমরা এখান থেকে নরমালি যেটা বলি যে এক্সপ্লোরার বলতে পারি আমরা, যে টাইপের ফন্ট গুলোর কোনো বেস থাকে না, নরমাল ভাবে দাঁড়ানো থাকে, এটাকে বলা হচ্ছে স্যান্স সেরিফ ফন্ট। আর শুধু সেরিফের মধ্যে দুই রকম ফন্টই পড়ে। যাই হোক, এখন আমার ফন্ট নিয়ে খুব একটা কথা বলার দরকার নাই। আপনাদের সবার পিসিতে কম বেশি ফন্ট ইনস্টল করা আছে, তাই না? তো এখান থেকে আপনারা চাইলে ক্যাটাগরি করে নিতে পারেন, যে এগুলো তো সব ইলাস্ট্রেটরের ক্যাটাগরি, যে সেরিফ, স্ল্যাব সেরিফ, সান সেরিফ। আমি একটা সান সেরিফ ফন্ট নেব এই নার্স টেক্সটের জন্য। নেওয়ার পরে এখান থেকে আপনারা দেখবেন যে কোন টেক্সটটা নিলে আপনাদের কাছে ভালো মনে হয়, বা কোন টেক্সটটা নিলে এই টেক্সটটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায়। আপনারা এখান থেকে ম্যাচিং করে নিতে পারবেন। ঠিক আছে, অথবা যদি আপনাদের কারোর কোনো ইয়া থাকে, কোনো ফেভারিট ফন্ট থাকে, কোনো ফন্টের নাম আপনাদের মুখস্থ করা থাকে, সেক্ষেত্রে আপনার সেই ফন্টটা নিয়ে কাজ করতে পারেন। আমরা এখানে খুবই বেসিক কিছু ফন্ট নিয়ে ডিজাইনটা করতেছি। আচ্ছা, এটা হচ্ছে আমার টেক্সট নিলাম এর সোল সার্ভাইভার ফন্ট। কি ফন্ট আমি এখন দেখতেছি না, আমি জাস্ট একটা টেক্সট নিচ্ছি, এটাকে আমি ক্যাপিটাল করে দিচ্ছি, অল ক্যাপস করে দিলাম। অল ক্যাপস মানে হচ্ছে সবগুলা ক্যাপিটাল হয়ে গেল। যে দুইটা বড় বড় টি আছে এখানে, বড় হাতের টি, এখানে অল ক্যাপস, এখানে ক্লিক করলে ছোট হাতের লেখা সব বড় হাতে হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার মেইন যে ফোকাস টেক্সট ছিল এ নার্স, এটাকে আমি একটা সান্স সেরিফ ফন্ট নিলাম, অর্থাৎ একটা সিম্পল ফন্ট নিলাম। মনে করেন সান্স সেরিফ মানে হচ্ছে সিম্পল ফন্ট, কোনো স্টাইল নাই, জাস্ট একটা ইটালিক স্টাইলের ফন্ট। বাট এটা হচ্ছে এই ফন্টের স্টাইল, এখানে দেখাচ্ছে রেগুলার, বাট এটা তো ইটালিক আমরা সবাই জানি, তাই না? ডান দিকে বাঁকা হলে ইটালিক হয়। তো এটাকে আমরা একটা নরমাল একটা বেসিক ফন্ট নিলাম। এই ফন্টটাকে আমরা একটু স্ক্রিপ্টেড করব, যেহেতু আমরা একটা ইউনিসেক্স স্টাইলে ডিজাইন করতেছি, তাই না? ইউনিসেক্স মানে হচ্ছে বোথ মেল ফিমেল নার্স যেই হোক না কেন দুইটাকে আকৃষ্ট করবে। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা স্ক্রিপ্টেড ফন্ট নিব।
যেহেতু আমরা একটা sans serif নিছি, আমরা যদি এখান থেকে আমাদের ফন্টের কালেকশন থেকে আবার এখান থেকে স্ক্রিপ্ট করে দেই, তাহলে আমাদের পিসিতে, যার পিসিতে যে রকম ভাবে স্ক্রিপ্টেড ফন্ট ইনস্টল করা আছে সে সেইগুলা এখানে দেখতে পারবে। আচ্ছা, আমার এখানে অনেক ফন্ট দেওয়া আছে, আসলে কোনটা ভালো লাগবে আমি নিজেও জানি না। আচ্ছা, এটা হচ্ছে স্ন্যাক বার হোয়াইট বোল্ড ইটালিক, এটা ইউজ করলাম। আমি জাস্ট দেখতে ভালো লাগতেছে কোন ফন্টটা, সেই হিসাবে ইউজ করতেছি। ঠিক আছে, আমি খুব একটা কোনো হিসাব কিতাবের মধ্যে যাচ্ছি না এখন। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন হচ্ছে আমার আমার যে কাস্টমার সে কিন্তু আমার মতো ডিজাইনার না, তাই না? আমাদের ডিজাইন গুলো যারা কিনবে এরা কি আমাদের মতো ডিজাইনার? এরা কি ডিজাইন নিয়ে পড়ে থাকে সারাদিন? বা যে নার্স একজন, সে কি একজন ডিজাইনার? সে কিন্তু একজন সিম্পল নার্স, সে হচ্ছে হসপিটালে কাজ করে। সো সে এমন কোনো কিছুকে বুঝবে না যেটা আসলে ডিজাইনের ভাষায় বোঝা যায় বা অন্য ভাষায় বোঝা যায় না। যেমন আগের যে ফন্টটা নিয়েছিলাম সেটা হচ্ছে, আমি একটু ব্যাকে যাই, এই ফন্টটাতে কিন্তু দেখতে একটু পড়তে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, এস গুলো একটু জড়ানো জড়ানো, এই জন্য হচ্ছে মূলত আমি এই ফন্টটাকে চেঞ্জ করে দিলাম। কথা বুঝছেন? চেঞ্জ করে দিলাম এই জন্য যেন একজন সাধারণ মানুষ যার ডিজাইন সম্পর্কে কোনো জ্ঞান নাই সেও এটাকে দেখলে বুঝতে পারে। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমাদের যে হোপ টেক্সট আছে, হোপ টেক্সটটাকে আমরা এখান থেকে আরেকটা ফন্ট দিব। এটাকে আমরা একটা স্ল্যাব সেরিফ ফন্ট দিতে পারি। স্ল্যাব সেরিফের মধ্যে যদিও খুব একটা ভালো ফন্ট এখানে দেখাবে না। আচ্ছা, তারপরেও আমি কিন্তু চাইলে এখান থেকে ফন্টের নাম দিয়ে করতে পারি। ঠিক আছে। এই যে, বাট দেখা গেলো যে এই ফন্ট আপনার পিসিতে নাই, সেই জন্য আমি ওই ওয়েতে দেখাচ্ছিলাম যে আমরা নরমালি ফন্টের ক্যাটাগরি ওয়াইজ করতে পারি। তো এই হোপ যে টেক্সটটা আছে, হোপ টেক্সটটাকে আমরা একটা ফোকাস পয়েন্ট বানালাম। এই যে এটাকে এই টেক্সটে রাখলাম, স্ট্যাটোস্কোপ যেটা আছে এটাকে আমরা এই ফন্টে নিয়ে আসলাম। আচ্ছা, এই ফন্টের মধ্যে আবার কারিশমা আছে। যাক, এই যে অপশন গুলো আছে এগুলো হচ্ছে আপনার ওই ফন্টের ডিফল্ট, আমরা এটাকে একটু ছোট হাতের করে দেওয়ার চেষ্টা করব, তাতেও একই থাকতেছে, সমস্যা নেই। আমরা এখান থেকে যেহেতু এই ফন্টটা ইটালিক আছে, তাই না, এখানে একটা সেম স্টাইলে ফন্ট দিব, বাট এই যে অপশন গুলো আছে এগুলো দেখতে ভালো লাগতেছে না। তাহলে আমরা এখান থেকে যদি সার্চ করি, আমাদের যে ফন্টের যে ইয়ে আছে, সার্চ বার আছে, এখানে যদি আমরা ইটালিক লিখে সার্চ করি, তাহলে আমার পিসিতে যতগুলা ইটালিক ফরম্যাটের ফন্ট আছে সবগুলো আমাকে একসাথে দেখাবে, এবং আমার কাছে এই ফন্টটা ভালো লাগতেছে। খানিকটা সিমিলার সিমিলার স্টাইল আছে, তাই না? এই যে। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন আমরা জাস্ট একটু এখান থেকে স্পেসিংটা ঠিক করতেছি। যখন আমার কাছে, বুঝি না, ফন্টগুলোর নাম, এই ফন্টের নাম আপনার কোনো কাজে আসবে না আসলে, কারণ আপনার পিসিতে এই ফন্ট না থাকলে তখন ভাববেন যে ডিজাইন করা সম্ভব না। ঠিক আছে। আচ্ছা, এই ফন্টের নাম হচ্ছে শাইলা মেকান না কি একটা, যাই হোক দেখতেছি দেখি। এই জন্য হচ্ছে আমি ফন্টের ওই অপশন গুলো দেখালাম, যে আপনার কাছে যে ফন্ট আছে সেই ফন্ট দিয়ে ডিজাইন করার চেষ্টা করেন। শাইলা মেকার, যাই হোক আর কি। ভাই একটা কথা বলি, হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে ভাই একটা আপনি একটা যে ফন্টের উপরে একটা ভিডিও যদি করে দিতেন, মানে কোন ডিজাইনের মানে ক্ষেত্রে কোন ফন্টটা চায় আর কি, এটা যদি একটু মানে একটা ভিডিও ভাই, করতেন এরকম আমাকে আসলে বলতেন। বিষয় হচ্ছে কি, এরকম কোন নির্দিষ্ট নিয়ম নাই যে কোন ফন্টে কোন স্টাইলে বা কোন ডিজাইনে কোন ফন্ট যায়। শুধু এটা মাথায় রাখবেন যে ছেলেদের জন্য একটু বোল্ড টাইপের, যেমন এই ফন্টটা। ঠিক আছে। আর মেয়েদের জন্য একটু স্ক্রিপ্ট টাইপের এই ফন্টটা, অথবা আমরা এখান থেকে আরেকটা যে ফন্ট ইউজ করছিলাম, এই যে টাইপের যে ফন্ট গুলো আছে এগুলাকে বলে স্ক্রিপ্টেড ফন্ট। ঠিক আছে। এখন এর মধ্যে কিন্তু হাজারো ভ্যারিয়েশন আছে। আমি আপনাকে হয়তো 5টা নাম বলে দিলাম, ওই 5টা নাম দিয়ে কিন্তু জীবন কাটবে না। ঠিক আছে। তো এখান থেকে এরকম ভাবে আপনাদেরকে এটা নিজেরাই করে নিতে হবে। ঠিক আছে, যে আসলে কোন ফন্টে, যেমন আপনি চাইলে 100টা ভালো ভালো ফন্ট যেটা আপনার পছন্দ এই টাইপের একটা লিস্ট করে রাখতে পারেন, আপনি শুধু ওই ফন্টটাকে ইউজ করবেন। ঠিক আছে। আচ্ছা, দেখেন, তো এখান থেকে যেহেতু আমার এই টেক্সটটা এরকম ভাবে সাজাইছি, এখন এই টেক্সটটা আমার একটু অপছন্দ হচ্ছে,
মানে বাকিগুলো ঠিক ছিল, এটা একটু ডিরেকশনটা চেঞ্জ করে দিচ্ছে আমার ডিজাইনটা। ঠিক আছে, তো আমরা এখানে একটা অন্য ফন্ট নিয়ে আসতে পারি, যেমন হচ্ছে গিয়ার স্ল্যাব দিলাম। গিয়ার স্ল্যাবটা হচ্ছে একটা সোজা ফন্ট এবং স্ল্যাব ফন্ট, মানে হচ্ছে এটা আমি যে স্টাইলে চাইছিলাম ওই স্টাইলে রাখলে ডিজাইনটা একটু বাঁকানো মনে হচ্ছে। এই যে, আচ্ছা এখন দেখেন আমার ডিজাইনটা একটা ফরম্যাটে চলে আসছে। এখন এটা তো নরমালি আমার শুধু টেক্সট প্লেসমেন্ট হলো, এখন এই ডিজাইনটাকে আমার উপরের ফন্টটার নাম আর একটু বলেন, বা একটু পাশে স্ক্রিনে বড় করে লিখে দিলে ভালো হয়, ফন্টটা সুন্দর আছে, ডাউনলোড করব আর কি। আচ্ছা ঠিক আছে, গিয়ার্ড স্ল্যাব, এটা অনেকগুলো ভার্সন আছে, থিম, আপনার থিন, রেগুলার, বোল্ড, এক্সট্রা বোল্ড, যাই হোক। আচ্ছা আপনি ওই ফন্টের ইসলাম ওইগুলো কিভাবে নিয়ে আসবেন? কোনটা? আচ্ছা এই যে যে কোনো ফন্ট যখন আমি সিলেক্ট করতেছি, ঠিক আছে, এইখানে দেখেন সেই ফন্টটার নাম দেখাচ্ছে ক্যারেক্টার প্যানেলে, এখানে ক্লিক করলে এই নামটা আমি কপি করতে পারবো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এই যে, এখন এখানে পেস্ট করে দিলে আমার এই নামটা দেখাবে। না ভাই এখানে না, এখানে যে সার্চ দেওয়া আছে। আপনার এখানে যখন যখন কোনো টেক্সট আপনি সিলেক্ট করতেছেন, টেক্সট সিলেক্ট করলে এই টেক্সট প্যানেলটা অ্যাক্টিভ হচ্ছে। এখন আপনি এখানে যে কোনো নাম লিখে দিলে সেটা চলে আসবে, সেই ফন্টটা চলে আসবে যদি আপনার নামটা জানা থাকে। ঠিক আছে, আচ্ছা দেখেন এখন এখানে একটা নরমাল আমরা কিছু ফন্টকে প্লেস করলাম শুধুমাত্র। এখন যদি আমি কনফার্ম হই যে আমার এটা ঠিক আছে, আমি একটা কপি রাখতেছি পাশে, যেন আমি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারি। এখন আমি এটাকে ব্রেক করে দেব, সবগুলো ফন্টকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, তার মানে এটা কোনোটা এখন আর ফন্ট হিসেবে নাই, সবগুলা শেপ হয়ে গেছে। আবার একটা অ্যালাইন করে দেবো, এখান থেকে একটু যদি আমরা ডিস্ট্রিবিউট করে দিই স্পেসটা, তাহলে সবগুলোর মাঝখানে দূরত্বটা সমান হয়ে যাবে। আচ্ছা এখন হচ্ছে আমার মেন যে ডিজাইনের যে কাজ, যেমন হচ্ছে আমাদের যে ক্রিয়েটিভ যে জিনিসটা সেটা এখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো সেইটার জন্য আমরা এই যে ডিজাইনটা নার্স রিলেটেড, তাহলে আমরা এখানে নার্স বিষয়ক কি কি করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে মূলত একটা ভালো ডিজাইনের। আচ্ছা নেক্সট দিন থেকে 11:30টার পরে অফ করে দেবো, অ্যাকসেপ্ট করা, তাহলে সুবিধা হবে। আচ্ছা দেখেন এখানে যেটা বলছিলাম যে এটা একটা, হ্যাঁ এটা একটা হার্টবিট শেপ ইউজ করছে, আমরা কিন্তু চাইলে একটা হার্টবিট এখান থেকে ইউজ করতে পারি। ঠিক আছে, তো আমরা যদি এখানে লিখি হার্টবিট পিএনজি বা হার্টবিট ভেক্টর লিখে সার্চ করি, তাহলে আমরা অনেক রকমের হার্টবিটের স্টাইল পাবো। আচ্ছা হার্টবিটটা একসাথে লিখতে হবে। আচ্ছা দেখেন এখানে কিন্তু অনেক রকমের আপনার হার্টবিটের ইমেজ পাবেন, যেমন এই ইমেজটা আমার কাছে সুন্দর লাগতেছে, এটা হচ্ছে kindpng.com একটা ওয়েবসাইট। এখন এই png.com যে ওয়েবসাইট গুলো আছে এগুলো সাধারণত কিন্তু কপিরাইট ফ্রি হয়, তারপরও আবার আসলে সাধারণত কপিরাইট ফ্রি বলা যায় না, অনেক ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে মূলত কপিরাইটেড, অনেকগুলো আছে কপিরাইটেড না। তো আমরা এখান থেকে যদি এটাকে ডাউনলোড করার চেষ্টা করি তাহলে এটা ডাউনলোড করতে পারবো। এখন বিষয় হচ্ছে এটা যে আমরা নরমালি যে কোনো ইমেজ কিন্তু যেটা অনলাইনে পাচ্ছি পাইলেই সেটাকে যে ইউজ করতেছি বিষয়টা এরকম না। যদি আমরা এটাকে মডিফাই করে নিয়ে ইউজ করতে পারি তাহলে কিন্তু আমরা সহজে এর যে কপিরাইট আছে সেটাকে বাইপাস করতে পারি। যেমন আমরা যে এই হার্টবিটটা এখানে আছে এটাকে যদি আমরা যেরকম আছে নিয়ে এরকম ভাবে আমাদের ডিজাইনের মধ্যে বসাই দেই তাহলে সেটা আমাদের জন্য কপিরাইট হবে। আচ্ছা এত ঝামেলা করার দরকার নেই, বাট এটাকে যদি আমরা মডিফাই করে ইউজ করি তাহলে আমাদের জন্য খুব একটা কপিরাইটের ঝামেলা থাকবে না। ঠিক আছে, যেমন হচ্ছে মডিফাই বলতে কি, আমরা এটাকে জাস্ট একটা ভেক্টর করে নিলাম। ঠিক আছে, এর মানে কিন্তু এই না যে আপনি শাটার স্টকের একটা ইমেজ ট্রেস করে নেবেন, এটা কিন্তু আমাকে ফ্রিতে ডাউনলোড করতে দিচ্ছিল। আচ্ছা তো এখন এটাকে আমি আমার ডিজাইনে ইউজ করব, ডিজাইনে ইউজ করার জন্য আমি যেরকম আছে এরকম তো কখনোই ইউজ করব না, এটাকে জাস্ট আমি মুছে দিচ্ছি একটা পার্ট। ঠিক আছে, তাহলে জাস্ট একটা শেপ নিলাম, এটা কিন্তু আমি চাইলে পেন টুল দিয়ে করে ফেলতে পারতাম, জাস্ট আপনাদেরকে এটা দেখানোর জন্য। আচ্ছা তো এখানে যে হোপ লেখাটা আছে, হোপ লেখাটার সাথে আমি এটাকে অ্যাটাচ করে দেব এরকম ভাবে, যেহেতু হোপটা হচ্ছে মানে মানুষ যতক্ষণ বাঁচে ততক্ষণ আশা। ঠিক আছে, এরকম, তাহলে কি হবে, আমার হোপ লেখাটার জন্য আমরা একটা হার্টবিট শেপ তৈরি করলাম। এটা ইজি ছিল না?
আচ্ছা দেখেন, আমরা যদি তিনটাকে একসাথে সিলেক্ট করি, এখানে আমাদের যে তিনটা শেপ আছে তিনটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে চাইলে প্রথমত মিডলটা অ্যালাইন করে দিলাম। এখন আমরা এখান থেকে যদি হরিজন্টাল ডিস্ট্রিবিউটে ক্লিক করি, এটার মাঝখানের স্পেসটা সমান করে দিবে, বাট একটু ফাঁকা রাখতে যাচ্ছি এরকম। আচ্ছা, ফাঁকা রাখার দরকার নেই, আমি এর সাথে মিশাই দিচ্ছি। আচ্ছা, এই ক্ষেত্রে আবার দেখেন এখানে একটু প্রবলেম আছে যে ইটার একটু এরিয়া বেশি, এখানটা আবার একটু কম। আমি যদি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নেই, তাহলে আমি এইটুকু সিলেক্ট করতে পারবো। এখন এটাকে আমি অ্যারো কি দিয়ে টান দিয়ে ভিতরে মিশাই দিলাম। ঠিক আছে, তাহলে আমার এটা সুন্দরভাবে মিশে গেল। এখন এটাকে আমি একটা গ্রুপ করে দিচ্ছি, তাহলে এটা আমার মূল ডিজাইনের এরিয়ার সাথে আমি অ্যাটাচ করাইতে পারবো। এই যে এরকম। এটা হচ্ছে আমার মেইন যে ডিজাইনের ওয়াইড আছে, সেই ওয়াইডটাকে আমি এটার সাথে রাখতেছি। আচ্ছা, না বুঝলে বলবেন যে এখানটা বুঝি নাই। ঠিক আছে, অনেকের কাছে এটা বোরিং মনে হবে যে এটা আসলে কোনো অ্যাডভান্স টিপস না, বাট টাইপোগ্রাফি যতদিন না শিখতে পারবেন ততদিন কোনো ডিজাইনই ভালো করতে পারবেন না। ঠিক আছে, এটা লিখে রাখেন খাতা কলমে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার প্রথম ফোকাস পয়েন্ট আমরা তৈরি করলাম, যে আমি হোপ লেখাটাকে একটা হোপের মতন একটা সিস্টেম তৈরি করলাম, তাই না, হার্টবিটের মাধ্যমে। এখন এখানে চাইলে আমরা যে স্ট্যাথোস্কোপ যে অপশনটা আছে, এই লেখাটার জন্য একটা স্ট্যাথোস্কোপ ইউজ করতে পারি। আমি লেখাটাকে কপি করে নিয়ে আসলাম, পিএনজি লিখলাম। ঠিক আছে। আচ্ছা, এই টাইপের ছোট ছোট যে জিনিসগুলো আছে এগুলো চাইলে কিন্তু আপনারা গুগল থেকে ইমেজ নিয়ে ট্রেস করতে পারেন। ঠিক আছে, এটা খুব যে লিগ্যাল ওয়ে ঠিক তা না, বাট এটা খুব একটা ইললিগ্যাল ওয়ে তাও না, কারণ এই টাইপের ছোট ছোট জিনিসগুলো সাধারণত কপিরাইটেড হয় না। ঠিক আছে, যেমন হচ্ছে এই ডিজাইনটা আসলে কে সাবমিট করছে এটা কিন্তু তার সেই ওনারও এখন বলতে পারবে না যে এটা আসলে তার ডিজাইন কিনা। প্লাস হচ্ছে দেখেন, যে ডিজাইন হাজারে হাজারে পাওয়া যায় বা লক্ষ লক্ষ আছে অনলাইনে অলরেডি, সেইগুলো সাধারণত কপিরাইটেড হয় না। ঠিক আছে, বাট আপনি এমন একটা নার্সের ইমেজ নিলেন, যেই নার্সের ইমেজটা কিন্তু সাধারণত ওই একটাই ইমেজ বা ওই একটাই ভেক্টর, সেক্ষেত্রে কিন্তু ওইটা কপিরাইটেড হতে পারে। আর তার থেকেও একটা বড় ইয়া হচ্ছে, আমি চাইলে এখান থেকে কোনো রকমের কোনো ভেক্টর বা এই টাইপের কোনো কিছু না নিয়েও কাজ করতে পারবো। আমি জাস্ট এখান থেকে একটা পিএনজি ইমেজ নিব, এই টাইপের একটা পিএনজি হলেই হবে। এখন এটা অরিজিনাল পিএনজি কিনা না, লাভ পিক, লাভ পিকটাও কিন্তু ঝামেলা করে। আচ্ছা, আমরা এখান থেকে জাস্ট একটা স্ট্যাথোস্কোপ নিয়ে আসলাম। এখন আমরা এটাকে ট্রেস করার চেষ্টা করব। যদি আচ্ছা, এটা যেহেতু ওয়াটারমার্ক ইমেজ, ওয়াটারমার্ক জিনিস থেকে সবসময় আমি দূরে থাকার চেষ্টা করি। আচ্ছা, এটা কি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা, পিএনজি ওটা ভালো ওয়েবসাইট, এই ইমেজটা ইউজ করতেছি, বাট এটাকে আমি একটু মডিফাই করে নেব। যখনই মডিফাই করে নেব, এর কপিরাইট আমার জন্য খুব একটা প্রবলেম হবে না। আচ্ছা, এখন দেখেন এটাকে আমি চাইলে যেরকম আছে এরকম ভাবে ইউজ করতে পারি, অথবা আমি এটার সাথে আমার ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারি, তাই না? তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এটার যে ইয়াটা আছে, ওয়াইডটা আছে, যেটুকু চওড়া এটা একটু বেশি। তো আমি একটু চেষ্টা করবো এটাকে কমানোর জন্য। আমরা যদি এখান থেকে অবজেক্ট থেকে অফসেট পাতে যাই, অফসেট পাতে যাওয়ার পরে যদি আমি এখান থেকে প্লাস না যেয়ে মাইনাসে আসি, তাহলে এটা ভিতরের দিকে একটু অফসেট পাত তৈরি করবে। এটা দেখতে পাচ্ছেন না আপনারা? ভিতরের দিকে যখন তৈরি করবে তখন এটাকে ওকে দিলে আমি ওইটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে পারবো। এখন এটাকে একটু সরাই রাখলাম, কন্ট্রোল এফ দিলাম, তাহলে ওই ভিতরেরটা এখানে পেস্ট হলো। আচ্ছা, এটা একটু ইয়া হয়েছে না, চিকন হয়েছে না ওটার থেকে? এটা কিন্তু একটা সিস্টেম, আমরা যখনই কোনো ডিজাইন ইয়া করার চেষ্টা করি, নরমালি হচ্ছে আমাদের সাইজে ছোট করার চেষ্টা করি। দেখেন, আমরা চাইলে এটাকে এই দুইটা টেক্সট আর আমার এই স্টেথোস্কোপটা একসাথে সিলেক্ট করলাম, সেন্টার মিডল লাইন করে দিলাম, বাট অনেক সময় হচ্ছে একটু ম্যানুয়ালি করে নিতে হয় এরকম। তো আমি চাচ্ছি কিছুটা এরকম ভাবে এটাকে পেস্ট করতে এবং এই টেক্সট গুলার মধ্যে মিশাই দিতে। ঠিক আছে, এটা তো সবাই
টুকটাক জানার কথা যে ট্রান্সপারেন্সি আমরা কিভাবে ইউজ করি বা কেন করি। এখানে বেশ খানিকটা খেয়াল করতে হবে, ঠিক আছে? যেমন দেখেন এটা হচ্ছে আমার স্টেথোস্কোপটা আমার লেখাটার মধ্যে দিয়েই ফুটে উঠবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা জাস্ট কিছু অংশকে সামনে রাখবো, কিছু অংশকে পিছনে রাখবো। তো আমরা যদি এটাকে সিলেক্ট করি আমাদের স্টেথোস্কোপটা, এর জন্য আমরা অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এখন আমরা মাইনাসে যাব না, প্লাসে যাব। আচ্ছা 3 পিক্সেল বা 4 পিক্সেল এরকম, এটাকে ওকে দিলাম। ওকে দিয়ে এটাকে আমি কাট করতেছি কন্ট্রোল এক্স। তাহলে এটা আমার ক্লিপবোর্ডে থাকলো, তাই না? এখন আমি চাচ্ছি ইটা যেখানে আছে ই এর উপর দিয়ে এই অংশটা দেখা যাক, ঠিক আছে? তাহলে আমরা ইটাকে সিলেক্ট করছি, আমি কিন্তু এই টেক্সটটাকে আনগ্রুপ করে দিয়েছিলাম। এখন ইটাকে সিলেক্ট করলাম, এখানে ডাবল ক্লিক করে ট্রান্সপারেন্সি ওপেন করলাম, কন্ট্রোল এফ দিলাম। কন্ট্রোল এফ মানে পেস্ট ইন ফ্রন্ট, ঠিক আছে? তাহলে এখান থেকে ইটা আমার এই ভেক্টরটার নিচে চলে গেল, সেরকম মনে হচ্ছে না? আমি সবসময় চেষ্টা করি সহজে বুঝাইতে, কিন্তু কেন জানি না আমি ডিজাইন কমপ্লেক্স করে ফেলি। এই ডিজাইন এরকম ভাবে দেখানোর কোনো মানে নাই। হ্যাঁ, শুধু ই কে নিছি কারণ আমি এই টি টাকে রাখবো ওর উপরে। এই যে, ঠিক আছে? আমি কি করব সেটা যদি আপনি ধরে ফেলেন তাহলে তো আমার করার দরকার হচ্ছে না। আবার ওটারে অফসেট পাথ করলাম। দেখেন আমি একটা টেক্সটকে সামনে রাখতেছি, একটাকে পিছনে রাখতেছি, এরকম ভাবে। এখন একটা বিষয় আছে যে এটাকে আমি নরমালি চাইলে সবগুলো একসাথে করতে পারতাম, করার পরে একবার আমার এই এটার অফসেট পাথ করতে হতো, একবার সবগুলো টেক্সটের অফসেট পাথ করতে হতো, ঠিক আছে? বাট সেটা আমি চাচ্ছিলাম না। যেমন এখান থেকে একটা সুন্দর ইফেক্ট তৈরি হচ্ছে না যে একটা টেক্সট আমার উপরে একটা নিচে। তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, এটা উপরে যাবে এটা নিচে যাবে, তাই না? তাহলে এটা আবার উপরে যাবে এটা নিচে যাবে। যে দুইটা উপরে যাবে সেই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, এখান থেকে অবজেক্ট পাথ অফসেট পাথ, এটাকে কাট করলাম। এখন এটাকে সিলেক্ট করলাম, করার পরে ওর যে ট্রান্সপারেন্সি আছে ওর মধ্যে কন্ট্রোল এফ দিলাম, তাহলে এই দুইটা উপরে চলে আসলো। আচ্ছা এখন আমরা আমাদের স্ট্যাথোস্কোপটা সিলেক্ট আছে, বারবার উচ্চারণ করাও ঝামেলা। ওইটার অফসেট পাথ করলাম কন্ট্রোল এক্স কাট। এখন এটা যাবে নিচে, তাই না? এটা নিচে যাবে আর এটা নিচে যাবে, তাহলে এই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, গ্রুপ করে দিলাম। এই যে। আচ্ছা এটুকু কি বুঝতে সমস্যা হয়ে গেছে খুব বেশি? ইংলিশে বললে আমাদের বেশি সুবিধা হয়। না ভাই, না ভাই। আচ্ছা তাহলে এখানে মূলত আমি যে ইফেক্টটা তৈরি করতে চেষ্টা করছিলাম সেটা হচ্ছে টেক্সটের সাথে মিশাই দেওয়া। আমি যদি নিজে নিজে বসে বসে করতাম তাহলে আমি এখানে আরো অনেক কিছু করতাম, যেমন এই পাশটা ই এর উপরে থাকবে, এটা ই এর নিচে থাকবে, এখানে টি টার মধ্যে দিয়ে যাবে, বাট সেগুলো অনেক কমপ্লেক্স হয়ে যাবে বুঝতে গেলে। যাই হোক, তো এখান থেকে আমরা যেহেতু এটা অ্যাপ্লাই করছি, আমরা চাইলে যে অ্যাঞ্জেল লেখাটা আছে অ্যান অ্যাঞ্জেল, অ্যাঞ্জেলটা ট্রান্সপারেন্সি ওপেন করতে পারি, এখানে কন্ট্রোল এফ দিলে ওই শেপটা আবার পেস্ট হবে, যে স্টেথোস্কোপের যে শেপটা কপি করা ছিল, তাহলে এখান থেকেও ভালো দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, ও আচ্ছা এখানে তো ভুল করে ফেলছি, এটা তো এর সাথে এলিমেন্ট। যাই হোক ব্যাপার না, ওইটার জন্য একটা অফসেট পাথ করলে হয়ে যাবে। ট্রান্সপারেন্সি বুঝতে পারেন না এমন কেউ আছেন? না ভাই, বুঝতে পারছি। আচ্ছা এখান থেকে এরকম দেখা যাচ্ছে, এর মাঝখানের যে এরিয়াটা হয়নি। আপনি বুঝতে পারেননি? আপনারা যারা শুধু ফিল্ম দেখতেছি তাদের সমস্যা হওয়ার কথা। আচ্ছা যারা, হ্যাঁ যারা আসলে নতুন এই, ইউটিউব চ্যানেল ফলো করলে তো ভাই কোনো কথা হবে না। ইউটিউব চ্যানেল ফলো করলে হ্যাঁ ট্রান্সপারেন্সির দরকার না, আপনারা টি শার্ট ডিজাইন মাস্টার ক্লাস যে চ্যানেলটা আছে বাংলা, ওইখানে দেখবেন যে ট্রান্সপারেন্সি নিয়ে সুন্দর একটা ভিডিও দেওয়া আছে ফিশিং নিয়ে, ওই ভিডিওটা দেখবেন। যাই হোক এখান থেকে আমি, আচ্ছা সরি, হ্যাঁ এটার থেকে নরমালি গ্রুপ করে এই দুইটাকে, যেহেতু এর সাথে আমরা ট্রান্সপারেন্সি ইউজ করছি, এখন যদি নড়াচড়া করি তাহলে ইফেক্টটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য এই দুইটা টেক্সটকে আমরা গ্রুপ করে দিচ্ছি, তাহলে এটা নড়বে না। আচ্ছা তাহলে এখান থেকে দেখেন আমার নরমালি আমার ফোকাস টেক্সট ছিল হোপ, এটার জন্য একটা ইফেক্ট দিছি। আমার এখান থেকে হচ্ছে এটা হচ্ছে আমার দ্বিতীয় ফোকাস টেক্সট, তার জন্য এখানেও আমরা একটা ইফেক্ট তৈরি করছি। এখন শুধুমাত্র আমাদের নার্স টেক্সটটা বাকি। এই নার্স টেক্সটের জন্য আমাদের কোন একটা কিছু করে দিলে এটা আমার সুন্দরভাবে ম্যাচ হয়ে যাবে।
ঠিক আছে, বা এটা যে আসলে খুব বেশি কিছু করতেই হবে এমন কিছু না, আমরা জাস্ট এটাকে নরমালি যদি কোনো কিছু করা সম্ভব হয় সেটা নেওয়ার সেটা করার চেষ্টা করব। আমি জাস্ট আপনাদেরকে ডিজাইন যে প্রসেস আছে এই প্রসেসটা দেখাচ্ছি, ঠিক আছে, ডিজাইন কিন্তু শেখাচ্ছি না। দেখেন আমরা নার্স এলিমেন্ট লিখে যখন সার্চ করছিলাম তখন এইগুলো হচ্ছে নার্সিং এর জন্য, নার্সিং এর সাথে রিলেটেড এলিমেন্টস। ভাই আপনি যা করেন তাই ভালো লাগে। জি, আচ্ছা এখান থেকে দেখেন আমি এই এলিমেন্টের মধ্যে আসার পর একটা আইডিয়া পেয়েছি, একটা মাস্ক কিন্তু বসানো যায়, ঠিক আছে, একটা মাস্ক একটা নার্স ক্যাপ, এই দুটো কিন্তু আমার নার্স ডিজাইনের সাথে যাবে সুন্দর মতো। আচ্ছা ফেস মাস্ক পিএনজি যদি আমরা সার্চ করি তাহলে এখানে আমরা অনেক রকমের পিএনজি ইমেজ পাবো। আমি চাচ্ছিলাম যে একটু সিলুয়েট টাইপের যে ইমেজ গুলো আছে, ঠিক আছে, বা ব্ল্যাক একটা ইমেজ কিন্তু আমরা ট্রেস করলে নরমালি একটা সিলুয়েট ইমেজ পেয়ে যাব। আচ্ছা এটা একটা ভেক্সেলের ডিজাইন, ভেক্সেলের ইমেজ দরকার নেই, আমরা জাস্ট এখান থেকে একটু ফেস টাইপের। আচ্ছা যখন আমরা এটাকে কিন্তু নরমালি আমরা কি করতেছি যে আমরা এটাকে এটা পিএনজি আকারে আছে, আমরা কিন্তু পিএনজি হিসেবে ইউজ করতেছি না, ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাব্রিক ফেস মাস্কের একটা ইমেজ দেওয়া আছে এখানে, এটা রিয়েল ইমেজ, অর্থাৎ আপনার রিয়েল যে ফেস মাস্ক আছে তার ইমেজ, ওইটাকে আমরা ট্রেস করে যখন একটা সিলুয়েট বানায় নিচ্ছি, এবং অবশ্যই যখন আমরা এটাকে আমাদের ডিজাইনের মধ্যে মডিফাই করে ইউজ করতেছি তখন খুব একটা সমস্যা হয় না, ঠিক আছে। দেখেন এখানে আমরা যে স্টেথোস্কোপটা ইউজ করছি এটা কিন্তু একটা ধরেন এটার কপিরাইট ছিল, বাট এটাকে যখন আমি টেক্সটের মধ্যে মিশাই দিছি বা আমার ডিজাইনের পার্ট করে নিছি এটা কিন্তু আর আগেরটার সাথে সার্চেবল না, অর্থাৎ সার্চ করলে কিন্তু এটাকে আর আলাদাভাবে পাওয়া যাবে না। যাবে কি, কেউ যদি এটাকে সার্চ করে খোঁজার চেষ্টা করে যে এটা কোন ডিজাইন থেকে নেওয়া বা কোন, সাধারণত কপিরাইট ধরে কিন্তু রোবটে, তাই না, রোবটের মাধ্যমে কপিরাইট গুলো ধরা হয়, সেক্ষেত্রে কিন্তু এটা ও মিলাইতে পারবে না। আচ্ছা দেখেন এখান থেকে একটা জিনিস দেখায়, যখন আমরা সাধারণত এই টাইপের ইমেজ নিয়ে কাজ করি অনেক সময় সাইড কেটে যায়, তাই না, এখান থেকে এটা ভালো লাগতেছে না, তো আমরা জাস্ট নরমাল এখান থেকে পেন টুল নিতে পারি, এরকম ভাবে মিশাই দিতে পারি। এই ছোট ছোট জিনিসগুলা খেয়াল করতে হবে, কারণ আপনার এটা যদি আপনার ক্লায়েন্টের নজরে পড়ে তার মানে আপনি একজন ভালো ডিজাইনার না, ঠিক আছে, আপনার ক্লায়েন্ট এটা ধরে নেবে যে এটা আপনি ভালো ডিজাইনার না, আর ধরতে না পারলে বা তার নজরে না পড়লে এটা নিয়ে কোনো কথা নেই, ঠিক আছে। এখন আমরা এখান থেকে এটাকে আরেকটু ইউনিক করার চেষ্টা করব, যেমন আমরা ফেস মাস্ক যদি বুঝাইতে চাই সেক্ষেত্রে আমরা কি করি, এই মাস্কটা দেখছিলাম ভালো লাগছিল, এখানে দেখেন কিছু লাইন আছে, এই টাইপের কিছু লাইনের মাধ্যমে কিন্তু আমরা সুন্দর মতন এই মাস্কটাকে বুঝাইতে পারি, ঠিক আছে। তো আমরা যদি এখানে কিছু লাইন অ্যাড করে দেই, নরমালি আমরা এখান থেকে দুইটা ভাবে করতে পারি, এক হচ্ছে নরমাল পেন টুল দিয়ে করতে পারি, অথবা ইরেজার টুল দিয়ে ইরেজ করে দিতে পারি, অথবা আমরা এটাকে সিলেক্ট করে ট্রান্সপারেন্সির মধ্যে দিতে পারি, বাট আমরা সহজে করার চেষ্টা করি। আসেন পেন টুল নিয়ে কাজ করতেছি আমি, কার্ভেচার টুলটা নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি, বাট ওটা হয়তো সবাই পাবেন না। আচ্ছা যাই হোক, তো এখান থেকে আমরা এরকম একটা আর্ক তৈরি করলাম, এতটুকু আসলেই হবে, এটা একটু বড় হয়ে গেছে সাইজে, এটা কি বুঝতে কারো সমস্যা হবে? এটা আমার খুব বেশি পারফেক্ট কিছু হওয়ার দরকার নাই, আমি জাস্ট এখান থেকে ওইটা বুঝাই দিলাম, তাহলে আমার ইমেজটা ইউনিক হয়ে গেল, ঠিক আছে। এটাকে এক্সপ্যান্ড করে দিলাম, যেহেতু আমার এটা হোয়াইট আউটলাইন ছিল আমি এই দুইটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার নিলাম, শেপ বিল্ডার দিয়ে এই শেপটাকে আমি মাইনাস করে দেবো, এই যেটা ড্র করছি, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এখান থেকে এটাকে ইউজ করার চেষ্টা করব কোন একটা ওয়ার্ডের মধ্যে বা টেক্সটের মধ্যে, নার্সের সাথে কোনটা যায়, আর এর মধ্যে দিব, একটার মধ্যে দিলেই হচ্ছে, এটা জাস্ট আমার এই থিমটা বোঝানোর জন্য। আচ্ছা আমি এখান থেকে আমার টেক্সটের সাথে মিলাই দিচ্ছি, দেখেন এগুলা কিন্তু খুবই অপ্রয়োজনীয় কাজ, এর কোনো ভ্যালু নাই, বাট এতটুকু কষ্ট করলেই কিন্তু একটা ডিজাইন সুন্দর হয়। আমি একটা অফসেট পাথ করতেছি এর জন্য, ঠিক আছে, এই মাস্কটার জন্য অফসেট পাথটা কাট করলাম,
এখন ট্রান্সপারেন্সি ওপেন করব নার্স টেক্সটের জন্য। এখান থেকে ডাবল ক্লিক, ক্লিপ, কন্ট্রোল এফ। তাহলে এটা ফ্রন্টে পেস্ট হয়ে গেল এবং আবার মাস্কটা কিন্তু ভিজিবল হয়ে গেল। আচ্ছা, যদিও এখান থেকে অতটা ভালো লাগতেছে না, কারণ মাস্কটা যখন কেউ পরবে তখন দুই সাইড থেকে এই পার্টগুলো দেখা যাওয়ার কথা না। সেক্ষেত্রে আমি মাস্কটা সিলেক্ট করলাম আর ইউটা সিলেক্ট করলাম, বা নার্স টেক্সটটা সিলেক্ট করলাম, শিফট এম দিয়ে এই যে সাইডের অংশটুকু কেটে দিচ্ছি। এবং যখন কেটে দিছি তখন এটার জন্য আবার আমাকে একটা অফসেট পাথ করতে হবে। ভাই বোরিং লাগতেছে? না ভাই না ভাই, ভালো ভালো লাগতেছে। আচ্ছা, তাহলে এটা আমার ওর সাথে মোটামুটি একটা ম্যাচিং হইলো। এটা হচ্ছে আমার নার্স। এখন নার্সের সাথে আমরা আরো কি কি ইউজ করতে পারি, যেমন হার্টবিট ইউজ করতে পারতাম, বাট সেটা আমরা ডিজাইনে করছি। স্ট্যাথোস্কোপ ইউজ করতে পারতাম, সেটাও আমরা ডিজাইনে করছি। এখন জাস্ট আমরা এটাকে একটা নার্সিং ক্যাপ নিয়ে আসবো। ঠিক আছে, সবসময় পিএনজি লিখে সার্চ করবেন। পিএনজি লিখে সার্চ করলে আইডিয়া পাবেন, প্রচুর প্রচুর আইডিয়া পাবেন, কারণ এটাতে আপনারা অরিজিনাল এটা দেখতে পারবেন, অরিজিনাল জিনিসগুলো দেখতে পারবেন। আচ্ছা, এখানে একটা জিনিস আছে দেখেন, এটা হচ্ছে আপনার যে মানে এটা একটা সুন্দর নাম আছে, বাট নামটা আমার এখন মনে আসতেছে না। ঠিক আছে, নার্সিং, এটা মেডিকেল ব্যাপারটা। হ্যাঁ মেডিকেল না, মেডিকেলে দাও। না না, এর নাম আছে, সুন্দর একটা নাম আছে, এই যে ক্যাডোসিয়াস। ঠিক উচ্চারণ করলাম তো? একটা ডিজাইন করতে কিন্তু এতক্ষণ লাগে না, কিন্তু আপনাদেরকে অনেক কিছু দেখাইতে দেখাইতে যাই সময় লাগছে। হিডুসিয়াস। আচ্ছা, এই নামটা মনে রাখবেন, ঠিক আছে? এই যে যখন কোনো কিছুর আপনি সঠিক নামে সার্চ করতেছেন তখন তার সঠিক জিনিস পাবেন, ঠিক আছে? যেমন এটা হচ্ছে আপনার হাই রেজলিউশন একটা পিএনজি পাচ্ছি আমরা। আচ্ছা, পিএনজিটাকে এখন আমরা ইউজ করব। পিএনজিটাকে যখন আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসি তখন অনেক সময় ব্ল্যাক হয়ে যায়, তাই না? সেক্ষেত্রে আমরা এটাকে সেভ করে নিতে পারি, অথবা আরো সহজে আমরা একটা স্ক্রিনশট নিতে পারি। এটার কথা, স্ক্রিনশটটা কিভাবে নিলেন? ব্লার টিপটা আনতে কি ভাইয়া? স্ক্রিনশটটা নিচে হচ্ছে লাইট শট একটা সফটওয়্যার ইউজ করি আমি। লাইট শট একটা ফ্রি সফটওয়্যার, এটা আপনারা ইনস্টল, যে কোনো টুল ইউজ করলেই হবে, জাস্ট স্ক্রিনশট নেওয়া যায় এমন একটা টুল হইলেই হবে। আচ্ছা, একটা নার্সিং ডিজাইনার এই সিম্বলটা ইউজ করতেছি না, আপনারা কেউ বললেন না, এটা কেমন কথা হইলো? আচ্ছা, এই সিম্বলটা একবারে ইউজ করতে পারবো আমি, বাট এখানে আমার দুই পাশে দুইটা ইউজ করতে হবে। এখানে ভালো লাগতেছে না, কিছুটা এরকম। আচ্ছা, এখন এখানে বসাইতে গেলে একটু মডিফাই করতে হবে আবার। যেমন আমরা এটাকে যদি এখন সিলেক্ট করি, 3 পিক্সেল থাক, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এখন এই যে হোপ হোপ টেক্সটার যে ওটা আছে, শুধুমাত্র ওটাকে সিলেক্ট করব। ওইটার জন্য ট্রান্সপারেন্সি ওপেন করব, কন্ট্রোল এফ। তাহলে এটা আমার ওই ওটার উপরে পেস্ট হলো, বাট এই যে অংশগুলো আছে নিচের অংশগুলো, এগুলো আমি মুছে দিব, কারণ এখান থেকে আমার ওটা থাকবে উপরে। এগুলো যারা একটু রেগুলার ফলো করেন আমার ভিডিও, তাদের কাছে খুবই ইজি মনে হবে, আর যারা করেন না তাদের কাছে একটু কঠিন হয়ে যাবে, কারণ ট্রান্সপারেন্সি আসলে এখন আর বোঝানোর মতন বয়স নাই। আচ্ছা, এরকম দেখাচ্ছে, ঠিক আছে? এখন এখান থেকে আমরা এই ওটাকে আবার সিলেক্ট করব, সরি ভুল করছি, এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পরে এটার ট্রান্সপারেন্সি করব, কন্ট্রোল এফ। শুধুমাত্র এই এরিয়াটুকু থাকবে, তাহলে বাকি এরিয়াটা আমি মুছে দিচ্ছি। এই যে সুন্দর লাগতেছে না এবার?
আচ্ছা তাহলে আমার এখানে এরকমই থাক, কোনো সমস্যা নেই। এই যে এ নার্স টেক্সট আছে, এই নার্স টেক্সটটাকে একটু বড় করে দিই। এত বড় টেক্সট করে দিলে ভালো দেখায় না। আচ্ছা এত বড় টেক্সট আমরা করব না। সমান সমান থাকে তো সুন্দর থাকে। হ্যাঁ সমান সমান থাকলে সুন্দর দেখায়, কিন্তু এক্সট্রা একটা টেক্সট যখন এক্সট্রা বড় হয়ে যায়, সবকিছু থেকে বড় হয়ে যাচ্ছে, তখন ওই টেক্সটটা চোখে পড়ে। ঠিক আছে, ওই টেক্সটটা চোখে পড়ে এবং ওইটা আমরা ফোকাস পয়েন্ট করতে চাচ্ছি না। সেক্ষেত্রে আমরা এখান থেকে নার্স এলিমেন্ট লিখে যে সার্চটা করলাম, এর একটা ইনজেকশন দিয়ে দিতে পারেন। হ্যাঁ একটা ইনজেকশন দিয়ে নিব রে। ঠিক আছে, এই যে এতক্ষণ ধরে কষ্ট করে একটা সার্চ করলাম, এর একটা ফায়দা নিতে হবে না? আচ্ছা এখান থেকে যে এলিমেন্ট গুলো আছে এগুলো সব হচ্ছে নার্সিং এর সাথে রিলেটেড। তাহলে আমরা এটাকে নিতে পারি আর থার্মোমিটার নিতে পারি একটা। ঠিক আছে, আচ্ছা এখন এখান থেকে আমরা একটু বড় করে নিব। সেটা হচ্ছে, দেখেন এইগুলো হচ্ছে আপনার ইলাস্ট্রেশন, তাই না? ফ্ল্যাট ইলাস্ট্রেশন, এর মধ্যে অনেক রকমের পার্ট আছে, অনেক ঝামেলা ঝাঁটি আছে। আমরা জাস্ট এটাকে ব্ল্যাক করে দিচ্ছি। ঠিক আছে, কমপ্লিট ব্ল্যাক করে দিতে পারি, অথবা যদি চাই যে ডিটেইলস রাখবো। কিন্তু দেখেন এটা যখন একটা টি-শার্টে প্রিন্ট হবে, এটা কিন্তু খুবই ছোট একটা এরিয়া, তাই না? এখানে আমি খুব বেশি ডিটেইলস রাখলে কি হবে, ওই ডিটেইলসটা কিন্তু আসলে ভিজিবল হবে না। সেক্ষেত্রে আমি এটাকে ফ্ল্যাট করে দিচ্ছি, ফ্ল্যাট করে দিয়ে এটাকে আমি, আচ্ছা এটা আবার বোঝা যাচ্ছে না এক কালার করে দিলে। সেক্ষেত্রে আমি এখান থেকে এর যে ডিটেইলস গুলো আছে, যেমন এখানে ডাবল ক্লিক করলাম, এখন এখান থেকে যে রেড গুলো আছে, বা আপনার এখানে থেকে যে রেডটা আছে, এই দুইটা রেডকে আমি সিলেক্ট করলাম। আচ্ছা সহজ করে এটা সিলেক্ট করলাম, শিফট এম দিলাম। শিফট এম মানে হচ্ছে শেপ বিল্ডার। আচ্ছা এটুকু বুঝতে পারছেন সবাই? অসাধারণ ভাই। তাহলে জাস্ট ওইখান থেকে ডিটেইলসটা থাকলো। ঠিক আছে, একদম ফ্ল্যাট হয়ে গেলে কিন্তু ভালো লাগতেছিল না। আচ্ছা এখানে এটাকে ঘুরাই দিলাম, ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি। তাহলে আমার কাছে দুইটা কপি চলে আসলো। এখন এই দুইটার মধ্যে আমার এর যে ইয়েটা আছে, এটা নিচে যেটা আছে নিচেরটা সিলেক্ট করলাম, নিচেরটাই ভিতর থেকে যেখান থেকে দেখা যাচ্ছে এটা ইরেজ করে দিলাম, মুছে দিলাম। তাহলে এটা একটা উপর একটা নিচে এরকম দেখাচ্ছে। তো সেম আমরা এখান থেকে রাইট ক্লিক, ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি। আচ্ছা কপি করার আগে এর একটু সাইজ করতে হবে, সেটা হচ্ছে আমার এই সিরিঞ্জটা একটু খাওয়া দাওয়া বেশি করছে, এর স্বাস্থ্য শরীর কমাইতে হবে। আচ্ছা এটা এই জন্য করলাম যে যখন ছোট অবস্থায় দুইটা কপি করে দিলে খারাপ দেখাচ্ছিল, এই যে কিছুটা এরকম। এটাকে একটা গ্রুপ দিয়ে দিলাম আমার এটাকে। আচ্ছা এখান থেকে আবার একটু ঝামেলা হয়ে গেছে। ওকে, এটাকে একটা গ্রুপ দিয়ে দিলাম। এখন আমাকে একটু কনফার্ম করতে হবে যে আমার এই যে দুইটা ডিজাইন আছে, এই দুইটা ডিজাইন সেম সাইজ থাকবে। এই যে এরকম। এখন আমরা চাইলে এটাকে আরেকটু ছোট করতে পারি। এটা চলে যাবে আমার এই পাশের রোলারের সাথে, এটা চলে যাবে আমার এই পাশের রোলারের সাথে, অবশ্যই একটু ছোট সাইজে। আচ্ছা এখান থেকে এখন যে থার্মোমিটারটা একটু প্লেট করে দেন ভাই, আমার মনে হচ্ছে ক্রিকেট ব্যাট। তা ভালো কথা বলছেন। এই পাশ দিয়েও ক্রিকেট ব্যাটই মনে হচ্ছে, দরকার নাই। এই যে ঠিক আছে। সেম থাকবে একদম। আচ্ছা এখন এখান থেকে একটুখানি মডিফাই করতে হবে, সেটা হচ্ছে আমরা যখন তিনটা এলিমেন্ট প্লেস করতেছি, এই তিনটাকে একটু সিলেক্ট করতে হবে, তিনটাকে একটু মিডল অ্যালাইন করতে হবে আর ডিস্ট্রিবিউট করতে হবে, তাহলে মাঝখানের স্পেসটা সমান হয়ে যাবে। এখন এখান থেকে, আচ্ছা সরি, যখন আমরা ডিস্ট্রিবিউট করছি তার আগে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের এইটাকে একটা গ্রুপ করতে হবে, যেহেতু মাস্কটা আমরা এখানে অ্যাপ্লাই করছিলাম। এই দুইটাকে সিলেক্ট করলাম, ডিস্ট্রিবিউট করে অ্যালাইন করলাম, ডিস্ট্রিবিউট করে দিলাম। এখন এটাকে আমরা সেম সাইজ করে দিচ্ছি।
আচ্ছা, তাহলে আমাদের ডিজাইন রেডি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইন। এখন আমরা আগের দিন যেটা করছিলাম বা করছিলাম যে কালারটা আসলে কিভাবে নিব, আমরা একটু কালারফুল ডিজাইন করবো এটা। আচ্ছা, এখানে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে আমার এই যে অ্যাঞ্জেল প্রিয়া যে এখানে ওভারল্যাপ হচ্ছে, অ্যাঞ্জেলটার জন্য একটা অফসেট পাথ করে দিচ্ছি, একটু কাট। এখন এই যে গ্রুপটা আছে এটাকে সিলেক্ট করব, এখানে পেস্ট করে দেবো, তাহলে এইখান থেকে। আচ্ছা, যাই হোক, এটা কিন্তু খুব জরুরি না, তারপরেও করতে ভালো লাগে। আচ্ছা, তো আমার এই পর্যন্ত তো কোনো সমস্যা নেই, তাই না? জি ভাই। আচ্ছা, আমরা যে নার্সিং কালার প্যালেট লিখে সার্চ করি, তাহলে নার্স রিলেটেড যত কালার ইউজ করা হয় সাধারণত আমাদের ডিজাইনের ক্ষেত্রে, সেগুলোকে আমরা এখানে পাবো। ঠিক আছে, এই প্রত্যেকটা নার্সিং এর কালার কোড বিভিন্ন অকেশন হিসেবে, ঠিক আছে, বিভিন্ন আপনার ডিজাইনের ক্যাটাগরি হিসেবে, ঠিক আছে, যেমন হচ্ছে হেক্স কালার আছে, আরজিবি কালার, সিএমওয়াইকে কালার, প্যান্টোন, এত কিছুর আমাদের বোঝার দরকার নেই, আমাদের সোজা কথা হচ্ছে দেখা চোখে যা ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে সাধারণত নার্সিং এর সাথে যে কালার গুলো যায়, যেমন হচ্ছে রেডটা আপনার যে একটা মেডিকেল সাইন থাকে প্লাস, ওটার জন্য রেড। ব্লুটা হচ্ছে নার্সিং এর যে বা গাউন টাইপের মাস্কের যে কালারটা, এগুলা। তো জাস্ট আমরা এখান থেকে এই ইমেজটা কপি করতেছি, ঠিক আছে, এখান থেকে পেস্ট করলাম। এখন আমরা কালার তৈরি করা শিখবো, ঠিক আছে, এটা সবাই জানেন, তারপরও দেখাচ্ছি। এখান থেকে রেক্টাঙ্গেল নিলাম, একটা কপি করলাম, কন্ট্রোল ডি দিলাম, তাহলে আরো কিছু কপি তৈরি হলো। এখন এখান থেকে আমি চাচ্ছি এটা একটা ব্ল্যাক শার্টের জন্য ডিজাইন হোক, সেই ক্ষেত্রে আমি এই ডার্ক ব্লুটা নেব না, ঠিক আছে, ডার্ক ব্লু বাদে যে কালার গুলো আছে এগুলোকে নেব। তাহলে কি হবে, এটা আমার ব্ল্যাক এর উপর ভালো দেখাবে। এই কালারটাও আমি আসলে ইউজ করব না, এটাকে আমি এই কালার নিতে পারি, একদম হোয়াইট না নিয়ে কিছুটা এরকম। আচ্ছা, যাই হোক, এটা আমার দরকার নাই। এখন আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পরে সোয়াচ প্যানেল থেকে গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করলে এই চারটা কালারের একটা গ্রুপ তৈরি হবে, ঠিক আছে, এটা আমার এই আর্ট বোর্ডে অ্যাড হয়ে গেল, এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা এখান থেকে আমাদের যে এলিমেন্ট গুলো আছে এগুলোকে জাস্ট একটু কালারাইজ করে দেবো। যেমন এই দুইটাকে আমরা একটু কিছু একটা দিয়ে দেখা যাক যে কেমন দেখাচ্ছে। এর নার্স যেটা আছে, নার্স টেক্সটটাকে আমি একটু পিঙ্ক টাইপের দিচ্ছি, যেহেতু এটা আমার এই কালার প্যালেট না, বাট মাস্কের যে কালার সেরকমই দিলাম। উইল অলওয়েজ, এই যে টেক্সট দুইটা আছে, উইল অলওয়েজটাকে আমরা এখান থেকে রেড, আচ্ছা রেড এখানে দিচ্ছি না, যেহেতু এখানে অলরেডি আমার একটা রেড কালার আছে, এটাকেও আমরা একই কালার দিব। হোপটাকে আমরা এই হোয়াইট কালার দিব, ঠিক আছে। হোয়াইট কালারের মধ্যে আবার হোপের এই যে দুইটা পার্ট আছে এই দুইটাকে একটু চেঞ্জ করে দিলাম। এখানে যেটা আছে এটাকে আমরা মেডিকেল কালার দিয়ে দিলাম। আচ্ছা, এগুলা জাস্ট দেখানোর জন্য। এখান থেকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখেন আমরা যখন এখান থেকে ডিজাইনটা করছি আমরা কিন্তু উপর নিচে খেয়াল করি নাই যে কোনটা উপরে কোনটা নিচে। এটা উপরে রয়েছে, বাট এটা এই হোপ টেক্সটের উপরে থাকলে কিন্তু ভালো লাগতেছে না, এই যে মিশে গেছে। আচ্ছা, ওটা আমরা পরে ফিক্স করবো, আমরা যখন এটার ভাই আমার পুরো টাইপোগ্রাফিটার পেছনে যদি একটা মানে কালো রেক্টেঙ্গেল নিতেন তাহলে জিনিসটা আরো খুব ভালোভাবে বোঝা যেত আর কি, যেহেতু আপনি কালো ব্যাকগ্রাউন্ড টি শার্টে করবেন এটা। ওইটাই আর কি করব ভাই, সেই পর্যন্ত যাইতে পারলে একবার মোটামুটি একটা লাইন করতাম। আচ্ছা, এখানে আমার এইটা ভুল হয়েছিল যে এটাকে আমি সম্পূর্ণ সেম সাইজ করি নাই, সেক্ষেত্রে আমি অ্যাঞ্জেল টেক্সটটা সিলেক্ট করলে ওর মধ্যে আমার এই অফসেট পাথটা পাবো। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যখন টাইপ ট্রান্সপারেন্সি নিয়ে কাজ করতেছি, কোনো কিছু যখন আমরা পেস্ট করতেছি তখন সেটা। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম, এটাকে একটু রেড দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাও রেড হবে তাহলে, হ্যাঁ। আচ্ছা, এখন এখান থেকে আমার সবগুলো বারবার সিলেক্ট করার দরকার নেই, এইটাকে একটা গ্রুপ করে দিয়ে কন্ট্রোল ডাবল ক্লিক করে আইসোলেট করে ফেললাম। এখন ম্যাজিক ওয়ার্ড নিয়ে এই কালারটা সিলেক্ট করলাম, এখানে আমি এই কালার দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইন, দেখা যাক এখন কেমন হয়েছে। এটা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আপাতত দেখতে লাগতেছে
এটাকেও আমি চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, ওটা আসলে ফন্টের সমস্যা ছিল, ফন্টের গ্যাপ বেশি, যা করে আমরা ফিক্স করতে পারবো, সমস্যা নেই। এই দুটোকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এই হোপ টেক্সটটা সিলেক্ট করে কন্ট্রোল বি দেব, তাহলে ওর পিছনে পেস্ট হবে। এটা এখন ফিক্স হয়ে গেল। আচ্ছা, এখান থেকে যদি এই নার্সটাকে আমরা সিলেক্ট করি, এতটুকু রাখলেই হচ্ছে। তাহলে আবার এই তিনটাকে সিলেক্ট করতে হবে, জাস্ট এই স্পেসটা ডিস্ট্রিবিউট করে দিলাম। আচ্ছা, যাক, দেখেন এখানে কিন্তু আপনাদের মূলত একটা সুন্দর ডিজাইন করে দেখাবো সেটা বিষয় ছিল না, বিষয় ছিল যে আমরা আসলে আইডিয়া কিভাবে জেনারেট করতে পারি, তাই না? একটা নার্স ডিজাইনের জন্য কত ভাবে আমরা নার্সটাকে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? এখন এটা হচ্ছে বিষয়। এখন কারো কোনো প্রশ্ন থাকলে সেটা আস্ক করেন। আচ্ছা, এখানে আমাকে সম্ভবত কেউ একজন বলছিলেন যে একটা, হ্যাঁ, সোহেল ভাই বলছিলেন একটা ডিজাইন করে দেখানোর জন্য, এই টাইপের ডিজাইন গুলো কিভাবে করছে। আচ্ছা, এদিকে আমরা পরে যাব, আমরা এই বিষয়ে কথাবার্তা বলি, ওই বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করে দেবেন পরে, চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা এখন প্রশ্ন করেন, আমরা প্রশ্ন শুনি, আর আমি ভিডিও অফ করে দিচ্ছি।